নমস্কার। 2022-এর টেট পাস ক্যান্ডিডেটরা কিন্তু এখন চিন্তায় পড়ে গেছেন যে 2023-এর রেজাল্ট বেরোবে সেজন্য। তো যেটা জানা গেছে সত্যিই বেরোবে। তার যে মডেল আনসার কি সেটা কিন্তু পর্ষদ প্রকাশ করবে আগামী সপ্তাহে, এবং তারপরে কিন্তু চ্যালেঞ্জে একটু সময় থাকবে, তারপরে কিন্তু ফাইনাল আনসার কি সঙ্গে কিন্তু ফাইনাল রেজাল্টটা দিয়ে দেবে 2023 টেটের। তো 2022-এর টেটের ইন্টারভিউ নোটিশ কই, তো এর আগে যতগুলো টেট হয়েছে প্রত্যেকটা টেটের পরে কিন্তু ইন্টারভিউ নোটিশ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু 2022-এর টেটের ক্ষেত্রে কিন্তু হয়নি। এটা কিন্তু সত্য যে 2022-এর টেটে কিন্তু এখনও পর্যন্ত ইন্টারভিউ নোটিশ আসেনি, কিন্তু পরবর্তী টেটের রেজাল্ট বেরোতে যাচ্ছে। 2017 ক্ষেত্রে কি হয়েছিল না, 2017 নোটিফিকেশন বেরোনোর পরে দীর্ঘ 4 বছর পরে পরীক্ষাটি হয়েছিল, এবং তার মাঝে থেকে 2014-র টেট থেকে আবার নিয়োগ করা হয়েছিল 2017 টেটে ফর্ম ফিল আপ করানোর পরে। মানে খুবই দুর্ভাগ্যজনক হয়েছিল এটা সেক্ষেত্রে 2017 টেট পাস যারা টেট দিয়েছিলেন তাদের প্রতি। তো তারপরে দীর্ঘ আরও 1 বছর 2 বছর কেটে কেটে যাওয়ার পরে আরও 2 বছর 1 বছর কেটে যাওয়ার পরে 2021 সালে পরীক্ষাটি হয়, এবং তারও 2 বছর পর 3 বছর পর 2024 সালে অবশেষে নিয়োগ হয় 2017 টেট, তার সঙ্গে সঙ্গে 2014 টেটের ডিএলএড প্রার্থীদের নিয়ে। তো বিষয়টা হলো এটাই যে 2022-এ যারা টেট পাস করেছেন তারা তাদের নিয়োগ কিন্তু সরকারকে ভাবা উচিত তাদের জন্য, যেহেতু অনেক দিন পরে টেট পরীক্ষা হয়েছে। তো 2023-এর টেট নিয়ে সেভাবে চিন্তা করার প্রয়োজন আছে বলে মনে হয় না, যেহেতু 2022-এ যে 2023-এর টেটের যে প্রশ্নপত্র সেটা কিন্তু অনেকটাই হার্ড ছিল গত টেটের তুলনায়। সুতরাং 2023-এর টেটে কিন্তু সেভাবে নতুন ক্যান্ডিডেট যে আসবে, ফ্রেশ ক্যান্ডিডেট যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া অংশগ্রহণ করবে, সেই ধরনের ক্যান্ডিডেট কিন্তু কমই থাকবে, এটা কিন্তু বলা যায়। সুতরাং দেখা যাক যে পরবর্তী সময়ে কি হতে চলেছে।